নমস্কার আমার সকল প্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধু যারা ছাগল পালনের সাথে যুক্ত আছে। আমি ছাগল পালনের উপর নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং করছি। আর বর্তমানে যে হারে ছাগল পালন যেভাবে শুরু হচ্ছে, যেভাবে বন্ধ হচ্ছে, সেইভাবে কারণ হচ্ছে ঠিকঠাক প্রপার নলেজ, শিক্ষা, জ্ঞান, কিভাবে মেডিসিন প্রয়োগ করতে হয়, কোন মেডিসিন ছাগলের নিতে পারে না, কোন মেডিসিন ছাগল মেডিসিন প্রয়োগ করলে ছাগল টক্সিসিটি করে প্রাণী মারা যায়। এই মেডিসিনেরও একটা বিরাট একটা অংশ ঘাটতি পড়ে যাচ্ছে, যেটা মেডিসিন সম্বন্ধে যদি না নলেজ না থাকে, জ্ঞান না থাকে, আমরা ছাগল পালন করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো মারা যায় এমনি এমনি মারা যায় না, ছাগল এমনি এমনি মারা যায় না। ছাগল মারা যাওয়ার আগে কিন্তু অনেক লক্ষণ তার মধ্যে দেখা যায়। সেই লক্ষণগুলো বিচার করে আমাদের ছাগলের ট্রিটমেন্ট করতে হয়। আর সেটা আমরা কিভাবে বিচার করব? ছাগলের আচরণ দেখে। ছাগল কিন্তু বলবে না তোমাকে যে ছাগল আমার এই আমার হচ্ছে, কিন্তু মালিক, বিশেষ করে যে মালিক, ছাগল পালনের মালিক, সেই মালিক কিন্তু একমাত্র বুঝতে পারে ছাগলের কি কি সিমটম হয়েছে বা কি কি সমস্যা হয়েছে। সেই ছাগলের সেই সমস্যা দেখে কিন্তু আমরা ট্রিটমেন্টটা করব। আর সেই যে লক্ষণগুলো দেখে আমরা ট্রিটমেন্ট করব। কিন্তু আমরা ছাগলের একটা কারণ হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা তাড়াতাড়ি তাকে একটা মেডিসিন প্রয়োগ করে দিলাম। কিন্তু সেই মেডিসিন, বিশেষ করে যে মেডিসিনটা ছাগলের ক্ষেত্রে খুব খারাপ, খুব ক্ষতি, বিশেষ করে যে মেডিসিনটা ছাগল নিতেই পারে না, আজকের মূলত তার উপর ভিডিও, যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। সেটা আমি বলার চেষ্টা করছি বন্ধুরা। যে মেডিসিনটা বিশেষ করে প্রেগনেন্ট ছাগল, বাচ্চা ছাগল, এই দুটো ছাগলের ক্ষেত্রে, খাসি ছাগলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, পাঁটা ছাগলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চা ছাগল আর মা ছাগল, প্রেগনেন্ট ছাগল নিতেই পারে না। সেই মেডিসিনটা হচ্ছে নিমোসুলাইট প্যারাসিটামল, যার ব্র্যান্ড নেম হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ড নেমে রয়েছে, কিন্তু নিমোসুলাইট প্যারাসিটামল যে নামে, যে কম্পোসে যে মেডিসিনটা আমরা ছাগলের ইনজেকশন ফর্মে যেটা আমরা প্রয়োগ করে থাকি, ইনজেকশন ফর্মে বলো আর ট্যাবলেট ফর্মে বলো, কখনোই আমরা এই নিমোসুলাইট প্যারাসিটামল কখনো দেব না। কারণ হচ্ছে মারাত্মক টক্সিসিটি করে। এই ইনজেকশনটা আমরা ব্যবহার করি কি জন্য? ব্যথা, জ্বর যন্ত্রণা, এইসবের জন্য নিমোসুলাইট প্যারাসিটামল ইনজেকশন আমরা ব্যবহার করি। তো কিন্তু এই ইনজেকশনটা ছাগল নিতে পারে না, বিশেষ করে প্রেগনেন্ট ছাগল আর বাচ্চা ছাগল। এই ইনজেকশনটা মারলেই সাথে সাথে টক্সিসিটি করবে। আর প্রেগনেন্ট ছাগল হলে সাথে সাথে বাচ্চা অ্যাবর্শন হবে, আবার মা ছাগল মারা, মানে বেশিরভাগ অংশে 99% দেখা গেছে মারা গেছে। সেই জন্য প্যারাসিটামল এই কম্পোসের ইনজেকশন কখনোই ফার্মে রাখবে না, কখনোই এই ইনজেকশনটা কখনোই ফার্মে রাখবে না। কারণ বিভিন্ন ব্র্যান্ডের জ্বরের ইনজেকশন, জ্বর যন্ত্রণার ইনজেকশন উঠে গেছে, যেমন মেলক্সিকেম প্যারাসিটামল, মেলোনেক্স প্লাস ইনজেকশন ফর্মে রয়েছে, বোলাস ফর্মে রয়েছে, তারপরে কেটোফ্রফেন, ম্যাগলুডাইন, ফ্লুনিক্সিনের ম্যাগলুমাইন বা ম্যাগলুডাইন, এইসব কম্পোজিশনের মেডিসিন। তবে বাচ্চার কোনগুলো দিতে হবে, বড়দের কোনগুলো দিতে হবে, অবশ্যই কিন্তু এগুলো জেনে প্রয়োগ করবেন। কিন্তু আমি যে মেডিসিনগুলো বললাম, এগুলোও কিন্তু বাচ্চার ক্ষেত্রে কিছু কিছু মেডিসিন আছে বাচ্চা কিন্তু নিতে পারবে না। সেই দিকটা দেখে আমাদের মেডিসিন প্রয়োগ করতে হবে। আর আমি যে নামে নিমোসুলাইট প্যারাসিটামল যেটা বলছি, এটা অবশ্যই বিশেষ করে ছাগল, প্রেগনেন্ট ছাগল, বাচ্চা ছাগলের ক্ষেত্রে একদমই প্রয়োগ করা যায় না। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।